আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে অর্থাৎ আমেনার শ্বশুরের কাছে যা বিচার দিল, যা বলতেছে দুষ্ট মহিলারা, আব্দুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছে, আপনি আব্দুল মুত্তালিব, আপনার তো একটা মান সম্মান আছে, খানায় কাবার মুতাওয়াল্লি, আপনার তো মান সম্মান আছে, কিন্তু আপনার বৌমা রাস্তা দিয়া খুশবু ব্যবহার করা যায়, এমন খুশবু ব্যবহার করে দুনিয়াতে এমন খুশবু আর কোনো সময় এর ঘ্রাণ শুকে নাই। কোন মানুষ এরকম খুশবুর ঘ্রাণ শুনে নাই। এমন খুশবু, এত দামি খুশবু আমেনা কোথায় পাইল আর কেন আমেনা ব্যবহার করে? আমেনার স্বামী তো কিছুদিন আগে মারা গেছে, আমেনার তো খুশবু ব্যবহার করা নিষেধ। আমেনার এই খুশবু ব্যবহারেতে আপনার মানহানি হইতেছে। আব্দুল মুত্তালিব এই কথা যখন আয়েশা বলল দুষ্ট মহিলারা, তখন আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাক দিয়া বলে, বিবি কোথায় আসো, তাড়াতাড়ি আসো। বিবি আয়েশা বলে, ডাকতেছেন কেন, বলেন কি বলবেন? আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, বৌমাকে তো আমি কিছু বলতে পারি না, কারণ কিছুদিন পূর্বেই আমার ছেলে ইন্তেকাল করেছে, একটা শোক তার ভিতরে আছে। এখন যদি আমি কিছু বলি তাহলে সে অন্যরকম মনে করবে, এই জন্য বৌমাকে আমি কিছু বলতে পারি না। দুষ্ট মহিলারা, এলাকার মহিলারা এসে আমার কাছে বিচার দিতেছে যে আমেনা নাকি খুশবু ব্যবহার করে। আমেনা কি খুশবু ব্যবহার করে? এত দামি খুশবু যে মক্কার মধ্যে ইতিপূর্বে কোনো মানুষ এর ঘ্রাণ শুকে নাই। এই জন্য বলতেছি আমেনাকে তুমি একটু ডাকো, ডাইকা তাকে একটু নিষেধ কইরা দাও যেন খুশবু না ব্যবহার করে। আব্দুল মুত্তালিবের স্ত্রী আমেনার শাশুড়ি আমেনাকে ঘর থেকে ডাক দিয়া বলে, বৌমা একটু শুনে যাও, এই ঘরে আসো। বৌমা যখন ওই ঘরে আসলো, ঘরে আসার পর আব্দুল মুত্তালিব এবং তার বিবি এবং আমেনা তিনজনে এক ঘরের ভিতরে। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিয়া বলে, বৌমা কিছু মনে করো না, তোমার একটা কথা বলতে চাই। বৌমা ডাক দিয়া বলে, আম্মা জান বলেন, কি বলবেন? বলতেছে যে তোমারে কেমনে বলি, কারণ কিছুদিন পূর্বে আমার সন্তান ইন্তেকাল করছে, একটা শোক আছে, এবং আমাদের সমাজের ভিতরে একটা রীতি আছে, সেটা হলো কোন নারীর স্বামী যদি মারা যায় তাহলে 1-1.5 বছর পর্যন্ত কোনো খুশবু ওই মহিলা ব্যবহার করতে পারে না। কিন্তু তুমি নাকি রাস্তা দিয়ে যাও, ওই দুষ্ট মহিলারা আয়েশা বলে, মক্কার মহিলারা আয়েশা বলে, তুমি নাকি খুশবু ব্যবহার করো, আর এমন খুশবু ব্যবহার করো যে মক্কার মধ্যে এত দামি খুশবু আর কেউ ব্যবহার করে না। এই জন্য মহিলারা আয়েশা বিচার দিয়া গেছে। এই জন্য তোমারে বললাম ডাক দিয়া, তুমি কিছু মনে করো না, তুমি কি খুশবু ব্যবহার করো। যখন এই কথা বললেন, আমেনা তো সেমন মেয়ে না, আমেনা হলো একজন ধার্মিক নমনীয়, আল্লাহ তাআলার শিষ্টাচারে সৃষ্ট। এই জন্য আমেনা এই কথা শোনার পর সাথে সাথে আমেনা কান্না শুরু করে দিল। আমেনা কাঁদতেছে এবং তার শাশুড়ি ডাক দিয়া বলে, বৌমা কান্না করো না, তোমারে আমাদের এই কথাটা আসলে বলা ঠিক হয় নাই, কিন্তু আমাদের মানহানি হইতেছে, এই জন্য তোমাকে বললাম, তুমি কিছু মনে করো না। আমেনা বৌমা ডাক দিয়া বলে, আম্মা জান বিশ্বাস করেন, খোদার কসম, রব্বে কাবার কসম, আমি কোনো খুশবু ব্যবহার করি না। কিন্তু মা, আপনাকে একটা কথা বলি, আমার সন্তান যে দিন থেকে আমার পেটে আসছে, ওই দিন থেকে আমি যেখানেই যাই, গোসল করতে যাই, গোসলখানায় এই ঘ্রাণ আসে, রাস্তা দিয়া যাই, রাস্তার মধ্যে ওই ঘ্রাণ আসে। এই খুশবুর ঘ্রাণটা আমার ছেলে যখন আমার পেটে যখন সন্তান আসছে, তারপর থেকে এই ঘ্রাণ ছড়াইতেছি। আমেনার শাশুড়ি ডাক দিয়া বলে, আসলে তো তাই, কারণ তুমি যখন রান্না করে যাও, রান্নাঘর থেকে খুশবুর ঘ্রাণ আসে, তুমি যখন গোসলখানায় যাও, গোসলখানা থেকে খুশবুর ঘ্রাণ আসে।
আর সন্তান পেটে আসার পর এই ঘ্রাণটা আমরা পাইতেছি। আর আমেনা ডাক দিয়া বলে যে আম্মা জান, লোকেরা কি বলে বলুক, কিন্তু আমি কোনো খুশবু ব্যবহার করি না, আমি এমন কোনো কাজ করি নাই যাতে আপনাদের কোনো মানহানি হবে। এত রহমত আর এত বরকত আপনার আমার নবী, আপনার আমার নবী যখন দুনিয়াতে আসে নাই তাতেই এত রহমত। আপনার আমার নবী যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন, সময় হয়ে গেছেন, তখন আপনার আমার নবী যখন ভূমিষ্ঠ হবে, যখন দুনিয়াতে আসবে আপনার আমার নবী, তখন জাহেলিয়াতের যুগ চলতেছিল। জাহেলিয়াতের যুগে মক্কার মধ্যে 12 বছর যাবত কোনো বৃষ্টি হয় না। সকল মানুষ হাহাকার অবস্থায় আছে এবং বসরার মধ্যে সেই বাদশাহ, জালেম বাদশাহ আগুন প্রজ্বলন করেছিল। 1000 বছর ধরে সেই আগুন জ্বলতেছে। কিন্তু আপনার আমার নবী যেই দিনকা দুনিয়াতে আসবেন, ওই দিনকা আসার পর সাথে সাথেই কেসরার সেই বিল্ডিং গুলা ধসে পড়েছিল। জালেম বাদশার সেই প্রাসাদ গুলো ভেঙে পড়েছিল এবং আগুন প্রজ্বলন করেছিল 1000 বছরের। সেই আগুন সাথে সাথে নিভে গেছে এবং এমন মক্কার মধ্যে এমন আলো ছড়াইতেছিল যেন চাঁদ সূর্যের আলোকে হার মানায় ফেলছি। এত রহমত আর এত বরকত আপনার আমার নবী যখন দুনিয়াতে আসেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে